আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি মুক্তি আক্তার নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা আয়োজন করেছে ক্ষীর রান্না করার। পোলার চাউল চিনি সব এক এক করে বের করে নিচ্ছে। তাই ভাবলাম আমিও আপনাদের জন্য ছোট একটি ভিডিও নিয়ে আসি, মায়ের হাতের ক্ষীর রান্না করার একটি সুন্দর ভিডিও। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর মতো ভিডিওটা দেখতে থাকুন। কি করি আমরা। তারপর দেখি মা একটি নারকেল ভেঙে রেখেছিল ফ্রিজে, সেটা আবার বের করে নিয়েছে। নারকেলটা কিন্তু ভালোই ছিল, একদম বাড়তি ছিল, যা আমাদের ভাষায় বলা হয় একদম পরিপাক্য তাকেই। ভালো করে দেখছিলাম আর চারিদিকে কিন্তু কামড়িয়ে কামড়িয়ে খেয়েও দিয়েছি, মা কিন্তু জানেই না। তারপর ভাবলাম যে এটাকে কুড়াবো। কুড়াতে যাওয়ার আগেই একটু রান্নাঘরে যেয়ে দেখি মাও দুধ জাল দিয়ে রেখেছে। কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি সর পড়েছে। এটা কিন্তু খাঁটি গায়ের দুধ। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কোনো দুধে ভেজাল দেয় না, একদম সরাসরি দুধ একদম নিয়ে আসা হয় গোয়ালের কাছ থেকে, একদম নিজের চোখে দেখে শুনে নিয়ে আসা যায়। এর জন্য সুন্দর করে মা চুলার পাড়টায় জাল দিয়েও রেখেছে। তাই আমি ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে নেই। আজকে যেহেতু মাঠে ঘাটে যেতে পারিনি, তাই বাসায় যা যা করলাম সেই আন্দাজে একটু ছোট্ট একটা ভিডিও আপনার মাঝে তুলে ধরলাম। আমি নারকেলটা কুড়াবো না, ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, যাতে ক্ষীরের মধ্যে দিলে আপনার গালের মধ্যে যায়, মানে আপনি চাবাইলে একটু ফিল পান যে না নারকেল আছে। আর যদি আপনি নারকেলটা কুড়িয়ে দেন সেক্ষেত্রে এত মজা লাগে না, কিন্তু একটু দানা দানা বা আস্তে আস্তে দিলে সেই নারকেলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সেটা দাঁতের মধ্যে পড়ে বা মুখে একটু বাজে, খেতে খুব ভালো লাগে। অবশেষে মাকে দেখি চুলায়ও দিয়ে দিয়ে ফেলেছে, ভালোই লাগলো। মা খুব সুন্দর করে দেখি অটোমেটিক চুলায় দিয়ে সে নাড়াচাড়া খুব সুন্দর করে করছে। আগে পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছে। এটা তো ক্ষীর, এটা তো পায়েস না যে দুধে ফুটাবে। আর পায়েস রান্না করলে তো দুধেই ফুটায়, আপনারা তো জানেন এই রেসিপি। আপনাদের কাছে তো কোনো কিছু বলতে হয় না, তাই না আমার ভালোবাসার মানুষরা? আসলে আমরা মা যারা আছে তাদের হাতের জিনিস খেতে আমার কিন্তু ভালোই লাগে। মারা খুব সুন্দর করে রাঁধতে পারে। অবশেষে ক্ষীর তৈরি হয়ে গেছে। মা দেখলো কিছু বাদামও দিয়েছে। দেখে আমি অবাক হলাম, ওরে বাপরে, এটা দেখি চীনা বাদামও দিয়েছে। না, বেশ খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যাই হোক, মায়ের হাতের ক্ষীর বলে কথা। মারা তো একটু মজা করে রান্না করবে, এখানে দেখুন ওইটা কিন্তু নারকেল, আবার কেউ বললেন না। এইদিকে দেখি আমার ভাবি খুব সুন্দর করে ক্ষীর রান্নার শেষে খুব সুন্দর করে রান্নাঘরটি একদম পরিষ্কার করেছে। রান্নাঘরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কাদা মাটি আর গোবর দিয়ে খুব সুন্দর করে রান্নাঘরটি কিন্তু লেপে এসেছে। রান্নাঘরটি দেখতে খুবই ভালো লাগতেছিল। এখন অনেক পরিপাটি আর সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো। দেখেই বললাম না, আমি একটা ভিডিও নিয়ে নিই, ছোট্ট একটা ভিডিও আমার দর্শক বন্ধুরা দেখে নেবে। এইদিকে বিকাল হয়ে গেছে। আমার ভাই দেখি মুড়ি আর চানাচুর খাচ্ছিল। তারপরে আমি বললাম আমিও খাবো। আমাকে ও বড় অল্প একটু দিল। সবাই আমার জানে একটু গ্যাসের প্রবলেম আছে, এই জন্য কেউ আমাকে দিতে চায় না, বলে এই তোর গ্যাসের প্রবলেম 2 দিন পর পর তুই এইসব কম খাবি। কিন্তু আমার এই ভাজা পোড়াই বেশি ভালো লাগে বন্ধুরা। জানেন না কি, ঝালমুড়ি খেতে আমার ভালোই লাগে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটি করে লাইক আর একটি কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলবেন না। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।